পরে তাহারা সদাপ্রভু ঈশ্বরের রব শুনিতে পাইলেন। তিনি দিবাসনে উদ্যানে গমনাগমন করিতেন। আদি 3 অধ্যায় 8 পদ। আদম হওয়া যখন এদন উদ্যানে ছিলেন, সদাপ্রভু দিবাসনে আসতেন, গমনাগমন করতেন। তিনি তার সৃষ্টি, তারই প্রতিমূর্তিতে সৃষ্টি মানুষের কাছে আসতে, তাদের সাথে কথা বলতে, তাদের কথা শুনতে ভালোবাসতেন। আদম হাওয়া যেদিন পাপ করলেন সেদিনও তিনি আসলেন, তাদের ডাকলেন, আদম তুমি কোথায়? আমরা আমাদের সৃষ্টিকর্তা সদাপ্রভুর বিরুদ্ধে ও স্বর্গের বিরুদ্ধে পাপ করেছি। তিনি সব জানেন, তারপরও আপনার নাম ধরে ও আমার নাম ধরে ডাকছেন, তুমি কোথায়? আমরা কি তার ডাকে সাড়া দেব না? পাপের ক্ষমা নেব না? আসুন, আমরা ক্রুশের রক্তে নিজেকে ধৌত করি, পরিত্রাণ গ্রহণ করি। আমরা পাপী ছিলাম, কিন্তু প্রভু যীশু খ্রীষ্ট মৃত্যুর গুণে আমরা ধার্মিক হয়েছি, ঈশ্বরের সন্তান হয়েছি। তিনি ঊর্ধ্ব হইতে হস্ত বিস্তার করিলেন, আমাকে ধরিলেন, মহাজলরাশি হইতে আমাকে টানিয়া তুলিলেন। গীতসঙ্গীত 18 অধ্যায় 16 পদ। তোমার দীপ্তি ও তোমার সত্য প্রেরণ করো, তাহারা আমার পথ প্রদর্শক হোক। আমার পরমানন্দজনক ঈশ্বরের কাছে যাইব। আর হে ঈশ্বর, আমার ঈশ্বর, আমি বিনা যন্ত্রে তোমার স্তব করিব। আমেন।